গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা। সোমবার ৮ এপ্রিল বিকেলে উপজেলার মসজিদ গেট এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ধর্মপাশা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদের সামনে এসে সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের ধর্মপাশা উপজেলা আমির বোরহান উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে মুসলমানরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে জিহাদে অংশ নিতে চায়, তাদের সে সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানায়। তিনি আরো বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে, ভারত সরকারের উচিত তাদের দেশের মুসলমানদের প্রতিও সেইভাবে সদয় হওয়া। সমাবেশ শেষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যানারে জুতা মেরে ও আগুন দিয়ে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত জনতা এ সময় ফিলিস্তিনের বিজয় চাই, ইসরায়েলের পণ্য বর্জন করো ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এক হয়ে আমরা লড়াই করতে পারি, তাহলে এদের কোনো পালানিরও কোনো জায়গা থাকবে না। সরকার যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধ করতে রাজি আছি। ভারত সরকারকে বলতে চাই, তোমার সবুজ যুদ্ধ হোক। এই ভারত বলা হয় ধর্ম নিরপেক্ষতা দেশ, কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ বলে মুসলিম নিধনের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি তাদেরকে বলতে চাই, তারা তোমাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসো।